আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, জিহাদি অভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামী লীগের। আরো একবার জানাবো আপনাদেরকে, জিহাদি অভ্যুত্থান এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামী লীগের 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা। কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ। দেশ জুড়ে কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে প্রার্থনার সভার আয়োজন ধানমন্ডিতে, সেখানে কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, জিহাদি অভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পর প্রথম কর্মসূচি আওয়ামী লীগের 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রাংশু, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, বাংলাদেশে যে এই যে চলছে, নৈরাজ্য চলছে, একটা অরাজকতা চলছে, ঠিক এই জায়গায় আওয়ামী লীগ নতুন করে একটা কর্মসূচি ঘোষণা করলো এবং সেই নিয়ে তারা চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছে, বলছে যে শোক দিবস, এতদিন যেটাকে বাংলাদেশের শোক দিবস বলে পালন করা হতো 15ই আগস্ট। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে ওখানে হত্যা করা হয়, খুন করা হয়, সেই দিনটিকে তারা বেছে নিয়েছে এবং সেই দিনটিতে তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে। এবং যে নতুন যে সরকার আছে, নতুন সরকারের কাছে তারা চিঠি পাঠিয়ে বলেছে তাদের নিরাপত্তা দেওয়া হোক। এই জায়গাটা নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে একটা নতুনভাবে হুলুস্থুলু শুরু হয়েছে। যারা কোটা সংরক্ষণের দাবিতে যারা আন্দোলনে নেমেছিল, তারা বলছে তারাও এই সময় রাস্তায় থাকবে। কেননা আওয়ামী লীগ মানুষের মুজিবরটাকে কাজে লাগিয়ে, মুজিবরের যে মানুষের মধ্যে একটা সাধারণ মানুষের যে একটা সহানুভূতি আছে, সেইটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে বাংলাদেশে। মনে রাখতে হবে, 5ই আগস্টের পর থেকে গোপালগঞ্জে ধারা কোথাও, বাংলাদেশের গোপালগঞ্জ জেলা ছাড়া কোথাও সেইভাবে আওয়ামী লীগকে কোনো কর্মী, সমর্থক বা নেতাদের সেই অর্থে দেখা যায়নি। এই নতুন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, সজীব ওয়াজেদ শেখ হাসিনার সন্তান, তিনি বলছেন বঙ্গবন্ধুর যে বাড়ি 32, যখন তাকে হত্যা করা হয়, ঠিক সেই সময়ও বাড়িটি সেইভাবে ক্ষতি করা হয়নি যেটা করা হয়েছে কোটা সংরক্ষণের বিরুদ্ধে যে আন্দোলন, সেই সময় সে আমরা ছবিও দেখেছি, রিপাবলিক আমরা সেই ছবি দেখেছি কীভাবে গোটা রাজ্য, বাংলাদেশ জুড়েও কীভাবে ধ্বংস চলেছে। গোটা বাংলাদেশ জুড়ে যে ধ্বংসের ছবি আমরা দেখেছি। সজীব ওয়াজেদ সেই কথাই বলছেন যে মুজিবরকে যারা হত্যা করেছিলেন তারাও সেই বাড়িটাকে ধ্বংস করেনি, কিন্তু এই কোটা সংরক্ষণ বিরোধীরা যারা আন্দোলন করেছে, যে আন্দোলনের নামে যে দুষ্কৃতীরা নেমেছিল, দুর্বৃত্তরা নেমেছিল, গোটা বাংলাদেশ জুড়ে যে ধ্বংসক্রিয়া চলেছে, সেই জায়গায় সজীব ওয়াজেদ বলেছেন এবার আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের সমর্থকরা, অনুগামীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসুন, ধানমন্ডিতে আসুন, ঢাকায় আসুন, এসে তারা যোগ দেন এবং মুজিবুর রহমানের যে 15ই আগস্ট দিন থেকে যে শোক যেভাবে প্রতি বছর হয়, ছুটি হয়, শোক জ্ঞাপন করা হয়, সেভাবে হোক। এদিকে বিরোধী যারা আছে, বিএনপি জামাত বলছে এই 15ই আগস্টকে আর ছুটির দিন হিসাবে যেন দেখা না হয়, এটাকে যেন মুছে ফেলা হয় বাংলাদেশের ইতিহাস থেকে, এমনটাই যারা ওদিকে বিরোধী পক্ষ তারা দাবি করছেন। এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যেটা হচ্ছে, আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা ঘিরে গোটা বাংলাদেশ জুড়ে চাঞ্চল্য। যেটা ধারণা করা হচ্ছিল হাসিনা বাংলাদেশে না থাকার পর, ওখান থেকে চলে আসার পর বাংলাদেশে আওয়ামী লীগ শূন্য হয়ে যাবে, সেই জায়গায় আওয়ামী লীগের এই নতুন কর্মসূচি ঘিরে বাংলাদেশ জুড়ে নতুন করে একটা ভাবনার উদ্যোগ হয়েছে। এই মুহূর্তে আরেকটা বড় খবর পাচ্ছি, কিছুক্ষণ আগেই যেটা খবরটা পেলাম, আজ শেখ হাসিনা সহ আরও 6 জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেটের কাছে। ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে আজকে শেখ হাসিনার নামে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। একজন দোকানি, একজন ব্যবসায়ী সেই মামলাটা করছে। এই নিয়ম, অর্থাৎ 15ই আগস্ট ঘিরে যখন আওয়ামী লীগ নতুন কর্মসূচি ঘোষণা করলো, যখন বাংলাদেশে সেই মুহূর্তে যেটা বলা হচ্ছে নতুন একটি হত্যা মামলা, এতদিন অবধি 5ই আগস্টের পর থেকে আজ অবধি কোনো হত্যা মামলা বা এই ধরনের কোনো মামলা রুজু হয়নি। আজকে কিছুক্ষণ আগে দুপুর দুটো নাগাদ সেই মামলাটা গ্রহণ করা হবে কি হবে না, মামলার শুনানি, সেই বিষয়ে কার্যক্রম রয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে।
এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটি বাংলাদেশের পক্ষে নতুন করে একটা ভয়াবহ দিন। গতকালই মোহাম্মদ ইউনিস বাংলাদেশের যিনি দেখছেন এই মুহূর্তে, তিনি কিছু মানুষের সঙ্গে মিটিং করেছেন, বৈঠক করেছেন। ঢাকার যারা হিন্দুরা আছে তারা বারবার বলছেন তাদের উপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তারা অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছেন, আন্দোলন করছেন। এই জায়গায় বাংলাদেশের নতুন করে যে রাজনৈতিক কর্মসূচি গঠন হচ্ছে, আওয়ামী লীগ পথে নামতে চাইছে, কোটা সংরক্ষণ বিরোধী যারা ছিলেন তারাও বলছে তারাও রাজপথে থাকবে, বিএনপি জামাত যারা আছে তারা বলছে 15ই আগস্টকে ছুটির দিন হিসেবে আর ঘোষণা করা যাবে না। একই সঙ্গে সংরক্ষণ বিরোধী যারা আন্দোলন ছিলেন বা তারা বলছেন আগস্ট মাসটাকে বিপ্লবের মাস হিসাবে ঘোষণা করা হোক বাংলাদেশে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি।